আজ নির্ধারিত হবে যে ইউনূস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনূসেরও ভাগ্য। নূরকে যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটাচ্ছিল, তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে। ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে, কিভাবে ভরে দেওয়া হবে, কেন জুলাই ভরে দেওয়া হবে, জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল? মক জাস্টিসের উদাহরণ পেতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানানো হয় গডফাদার। সে নাকি মক জাস্টিসের গডফাদার। তোমরা বড় হলে ওয়াকারের মতো হবা। কোন ওয়াকার? আর্মি দিয়ে, পুলিশ আর্মি দিয়ে লোকজনদেরকে মারায়, আয়না ঘরে তৈরি করে, লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে, লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয়। সে হবে আমাদের রোল মডেল। বাংলাদেশের আলামত ভালো না। একযোগে দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি চলছে। দেশকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু সবথেকে আক্ষেপের বিষয়, বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা। কিন্তু না, বিএনপিও ফাঁদে পা দিয়েছে, যার ফলে বিএনপি উল্টা কঠিন পরিস্থিতিতে পড়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ওয়াকারের পদত্যাগ, ছায়া সরকার এবং ছায়া সেনাবাহিনী সরকারের অংশ। বাংলার মাটিতে জাতীয়বাদী কোনো প্রকার রাজনীতির সুযোগ পাবে না। 24 ঘন্টার আলটিমেটাম। মনে করে না যাতে রংপুর যাতে করে দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে। আমাদের স্পষ্ট কথা, বাংলার মাটিতে এই জাতীয় পার্টির মতন জাতীয় বেঈমানকে আর কখনো রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজইরে কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। আজ নির্ধারিত হবে যে ইউনূস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনূসেরও ভাগ্য। নূরকে যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটাচ্ছিল, তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে। ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে, কিভাবে ভরে দেওয়া হবে, কেন জুলাই ভরে দেওয়া হবে, জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল? মক জাস্টিসের উদাহরণ পেতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানানো হয় গডফাদার। সে নাকি মক জাস্টিসের গডফাদার। তোমরা বড় হলে ওয়াকারের মতো হবা। কোন ওয়াকার? আর্মি দিয়ে, পুলিশ আর্মি দিয়ে লোকজনদেরকে মারায়, আয়না ঘরে তৈরি করে, লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে, লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয়। সে হবে আমাদের রোল মডেল। বাংলাদেশের আলামত ভালো না। একযোগে দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি চলছে। দেশকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয়, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা। কিন্তু না, বিএনপিও ফাঁদে পা দিয়েছে, যার ফলে বিএনপি উল্টা কঠিন পরিস্থিতিতে পড়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ওয়াকারের পদত্যাগ, ছায়া সরকার এবং ছায়া সেনাবাহিনী সরকারের অংশ। বাংলার মাটিতে জাতীয়বাদী কোনো প্রকার রাজনীতির সুযোগ পাবে না। 24 ঘন্টার আলটিমেটাম। মনে করে না যাতে রংপুর যাতে করে দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে। আমাদের স্পষ্ট কথা, বাংলার মাটিতে এই জাতীয় পার্টির মতন জাতীয় বেঈমানকে আর কখনো রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের আলামত ভালো না। একযোগে দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি চলছে। দেশকে এক কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয়, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা। কিন্তু না, বিএনপিও ফাঁদে পা দিয়েছে, যার ফলে বিএনপি উল্টা কঠিন পরিস্থিতিতে পড়েছে। দেশ কোন দিকে যাচ্ছে, কি ঘটছে? দর্শক, কয়েকটা বিষয় একত্রে আলোচনা করব। আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সন্ত্রাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 144 ধারা জারি করা হয়েছে এবং প্রশাসনের কোনো খবর নাই। 4 ঘন্টা পর প্রশাসন আসে, শিক্ষক রাহাত হয়, প্রভৃতি কান্না করে। এরকম চিত্র আপনি কল্পনা করতে পারেন? কেন পুলিশ, মানে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন কেন?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে তারা প্রশাসনিক ভবনে তালা দেয়, কাগজপত্র ছিনিয়ে নেয়, আবার ছাত্রদলকে হটিয়ে সবকিছু স্বাভাবিক হয়। মানে টান টান উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন বানচাল করতে নানান ষড়যন্ত্র। আপনারা দেখছেন যে এস.এম. ফরহাদের প্রার্থিতা, ডাকসুর এজিএস প্রার্থী, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, তার প্রার্থিতা বাতিলের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে। যদিও আদালতের দ্বারস্থ হয়েছে এটা ভালো, কিন্তু এটা মূলত নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র বা পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। তাহলে এই সবগুলো ঘটনা একত্র যদি করি, এর সাথে আরো ঘটনা তো আছেই। ভিপি নুরের উপর হামলা, মানে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত ঝামেলা, এবং প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর জরুরি মিটিং, আরো নানান পক্ষ সক্রিয় হয়ে ওঠা। এই 5 আগস্টের পরে এই প্রথম সেনাবাহিনীর প্রশংসা করা আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক, এই সব বিষয়ে বাংলাদেশে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে। এগুলো ওভারঅল মানে এই ঘটনাগুলো সব নেগেটিভ, বা এগুলো সব এই ঘটনার সব কিছুর ইন্টেনশন নেগেটিভ কিছু, কিন্তু চূড়ান্ত ফলাফল হবে পজিটিভ। কারণ এই যে হাসিনা কোটা সংস্কার আন্দোলন দমনে যে নানান তৎপরতা, কথিত মুক্তিযোদ্ধাদের নামিয়ে দিয়েছিল, সেই মুক্তিযোদ্ধারা বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অস্ত্র দেন, আমরা আবার যুদ্ধ করবো এই ছাত্রদের বিরুদ্ধে। সেই মুক্তিযোদ্ধারা আবার সামনে নামার চেষ্টা করছে। যেই সময় এসালম গ্রুপ 2500 কোটি টাকা আওয়ামী লীগকে দিয়েছে নাশকতা করার জন্য, তারপর থেকে কিন্তু এই ঘটনাগুলো, লতিফ সিদ্দিকীদের সেই ঘটনাগুলো সব এক সূত্রে গাথা। বিএনপির লোকজন যেহেতু লোভী, তারা অনেকে সেই টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এসালমের টাকা তো সবার আগে আসে বিএনপির কাছে। তো দর্শক, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলোর মূল ইন্টেনশন হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। দুইটা পারসেপশন তৈরি। একটা হচ্ছে যে এই যে দেশের যে অবস্থা, ছাত্র সংসদ নির্বাচন হতে দিচ্ছে না ছাত্রদল, ডাকসু নির্বাচনে ছাত্রদল চায় না, ছাত্রদলের প্রার্থী বলেছে না 1, 2, 3, 4 ছাত্রদলের ড্যাশ ড্যাশ, মানে ছাত্র সংসদ নির্বাচনের ডাকসুর। এবং রাজশাহীতে তো দেখেছেন এরা হতে দিবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথাও চায় না, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় তো চাপে পড়ে ছাত্রদল শেষের দিকে এসে নির্বাচনে গিয়েছে। আসলে ওরা নির্বাচন চায় না, কারণ ওদের ভরডুবে, ওদের ভোট সর্বোচ্চ 1000, অথচ ভোটার 39,500, 39,500 যেহেতু বেশি। তো এই জায়গায় একটা পারসেপশন তৈরি করার ষড়যন্ত্র হচ্ছে যে আরে হাসিনাই তো ভালো ছিল, হাসিনা যে ভোট চুরি করেছিল এই সেই, তাতে কি, তার চাইতেও তো খারাপ। হাসিনা আমলে তো ভোট হয়েছে, অ্যাটলিস্ট চুরি হলো, ভোট হয়েছে, এখন তো ভোটেই হতে দেওয়া হয় না, এখন তো নির্বাচনে কোনো পরিবেশ না, নির্বাচনের তো খবর নেই। হাসিনা তো ভুয়া নির্বাচন দিলেও দিয়েছে, কেউ চাইলে ডামি প্রার্থী হতে পারতো, বা কেউ চাইলে হাসিনার কাছে বিক্রি হতে পারতো, বা হাসিনার পরিকল্পনার মধ্যে থেকে এমপি মন্ত্রী হতে পারতো, এখন তো সেটারও সুযোগ নেই। এর মানে হাসিনাই ভালো ছিল, এই পারসেপশনটা যাতে তৈরি হয়, এটা হচ্ছে এই ধরনের একটা, এই পরিস্থিতির একটা উদ্দেশ্য। যে হাসিনা কেন ভোট চুরি করেছিল, বা কেন এই দমন পীড়ন, আসলে ওইটা ছাড়া তো দেশে স্থিতিশীলতা রাখা যায় না। এই কথা অনেক শিক্ষিত লোক আমাদেরকে বলছে। এই যে ঘটনাগুলো চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা, বিভিন্ন উপর হামলা। কিন্তু আমরা ভয় করছি না এই কারণে যে হাসিনা যেরকম নানান ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত টিকতে পারে নাই, হাসিনা পালানোর পর এখন হাসিনাই ভালো, এই ধারণা জন্ম দেওয়ার জন্য এই যে নানান নাশকতা, 2500 কোটি টাকা বা 1000 কোটি টাকা ইনভেস্ট করা, এগুলোর মাধ্যমে যে পারবে তা না, আর একটা বিপ্লবের মাধ্যমে এগুলো সব তছনছ হয়ে যাবে, দেশ তখন চূড়ান্ত ভালোর দিকে যাবে। কিন্তু আরেকটা বিপ্লব মানে অবশ্যই রক্ত ঝরতে হবে। আমরা ভেবেছিলাম যে না, রক্ত ঝরবে না, শান্তিপূর্ণ বিপ্লব হবে। ভিপি নুরের উপর হামলার ঘটনা দেখে মনে হলো না, আরেকটা যে বিপ্লবের কথা বলছে সেখানেও রক্ত ঝরবে, অনেক শহীদ হবে, কিন্তু বিপ্লব হবে। এই হাসিনার এই ষড়যন্ত্র, ভারতের এই ষড়যন্ত্র দেশব্যাপী যেটা চলছে, বিএনপি যে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, জাতীয় পার্টি রক্ষায় যে বিএনপি নেমেছে, এগুলো চলবে না। চুপ্পু, বিএনপির আব্বা চুপ্পুকে রেখে দিয়েছে, এগুলো থাকবে না, এগুলো সমাধান হবে। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপর যে রক্তাক্ত হামলা করেছে, শিক্ষকদের উপর যে হামলা করেছে, এই
হামলায় বিএনপি নেতারা সরাসরি জড়িত ছিল, বিএনপির কর্মীরা সরাসরি জড়িত ছিল। মানে বিএনপি নেতাদের হাতে, বিএনপির হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের রক্ত। বিএনপি বুঝতে পারছে যে ঘটনা তো খারাপ, আমরা তো বেকায়দায় পড়েছি, আমাদের নেতারা টাকা পয়সা খেয়ে এসালামের ফাঁদে পড়ে সব জায়গায় আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করে। আবার ওই বিরানি সাহেদরা দেখেছেন না জাতীয় পার্টিকে রক্ষায় কিভাবে মাঠে নেমেছে, জাতীয় পার্টিকে লাগবে, জাতীয় পার্টির দোষ নাই, তাদের অধিকার আছে, কত কথা বলছে। এখন দেখছি যে অবস্থা তো খারাপ। এরপরে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে বিএনপি বহিষ্কার করেছে, অথচ এই উদয় কুসুম বড়ুয়ারাই উস্কানি দিয়ে ছাত্রদের উপর হামলার ব্যবস্থা করেছে এবং বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া এই হামলার উস্কানি দিয়েছে, যার ফলে বিএনপি এটা মেনে নিয়ে বহিষ্কারও করেছে। অর্থ কি? বিএনপির হাজার হাজার কর্মী এই হামলায় অংশ নিয়েছে, নইলে তাকে বহিষ্কার করলো কেন? আর চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়তে দেখেন সরাসরি ছাত্রদল হামলা করছে নির্বাচন বানচালের জন্য, কার্যক্রম চালাতে দিবে না। আবার এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা বিএনপি জড়িত, বিএনপি বহিষ্কারও করে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন বানচালের সাথে বিএনপি পন্থী শিক্ষকরা জড়িত, বানচালের ষড়যন্ত্র চেষ্টায় সাদিক কেন যে অভিযোগ করেছেন। বিএনপি পন্থী এটা বলেন নাই, বলছেন যে একটি দলের অনুসারী। আবার ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য চেষ্টা করছে, এর নেপথ্যেও খুঁজে দেখেন যে বিএনপি আছে। যেভাবে হোক, যে ওই যেন অবনীতি চৌধুরীর থিওরি, যে যেভাবে হোক তোমরা নির্বাচন বানচাল করো, নির্বাচনটা ঠেকাও, এই ধরনের একটা চিন্তা ভাবনা দিয়ে দেশ চলছে। তো দর্শক, ওভারঅল যদি বলি, দেশের অবস্থা ভালো না, এটা দিন দিন আরো ছড়িয়ে পড়বে। দেশে এই মুহূর্তে যদি যে বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ভার্সাস পলিটিক্যাল পার্টিস, আজকে 3টা দল, তারপরে সব দলের সাথেই হবে প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানের বৈঠক, এটাও আমরা পজিটিভলি দেখি, কারণ প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ কিছু অবজারভেশন দিতে পারেন, এটাও নেগেটিভ না। তো ওভারঅল যদি দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছানো না যায়, তাহলে বাংলাদেশে রক্তক্ষয়ী সংঘর্ষে বেশ কিছুদিন চলবে এবং বিপ্লবের মধ্য দিয়ে পরিস্থিতি ঠান্ডা করতে হবে। মনে করে না যার রংপুর জাতীয় পার্টি দুর্বল, একদম সবগুলোর হাত পা ভেঙে দিয়ে দেবো একেবারে সব। জাতীয় পার্টির উপর হামলা চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে, এমন মন্তব্য করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তফা রহমান মোস্তফা। 30 আগস্ট রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মোস্তফা বলেন, জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ঢাকায় 29 আগস্ট ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, তবে রংপুর এখন পর্যন্ত তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। যদি তাদের কাছে শক্তি থাকে, তারা আসুক এবং দেখুক কি অবস্থা হয়। রংপুরের কার্যালয় প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রংপুরে জাতীয় পার্টির উপর হামলা চেষ্টা করা হলে হাত পা ভেঙে দেওয়া হবে। রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল, এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।